ড্রাইভিং চাকরি নিয়ে আজকে কিছু তথ্য দেব, যেটা হয়তোবা আপনাদের আগে কখনো জানা ছিল না, বা জানা থাকলেও এরকম ধারণা ছিল না। তবে আজকে যে কথাগুলো বলবো এগুলো বাস্তবিকভাবে আপনারা মিলিয়ে নেবেন, তারপরে আপনাদের যা ইচ্ছা কমেন্ট করে যাবেন। তবে সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আজে বাজে কমেন্ট করবেন না, অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তারপরে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে করে যাবেন। এখন বাজে মোটামুটি রাত 4টা, আর এখন আমি বের হয়েছি, মানে আজকে যাব আমি ঢাকায়। তো যারা আমাকে কন্ট্যাক্ট করেছে আজকে, তারা ঢাকায় যাবে, ঢাকাতে তাদের কাজ আছে, সারাদিন কাজকর্ম করে আবার রাত্রে ব্যাক। তো এখন সম্পূর্ণভাবে আপনারা টাইমটা মিলিয়ে নেন যে আমি কখন বের হইলাম। আমি বের হইলাম রাত্রি 4টায়। এখন আমি যাব ওনাদের বাসায়, বা ওনাদের যে গন্তব্য এটা দিয়েছে ওই স্থানে যাব, তারপরে ওনাদেরকে জানাবো যে আমি আসছি। তারপরে ওনারা কখন বের হবে তাদের ইচ্ছা মতো তারা বের হবে, তারপরে গাড়ি নিয়ে আমরা ঢাকায় যাব। তো এখন আমি যাচ্ছি তাদের গন্তব্যে। তো তারপরে দেখেন কি হয়। তো এর মধ্যে কিছু কথা, যারা গাড়িতে উঠে বলেন ভাই আপনার চাকরিটা সেই সুন্দর, কোনো পরিশ্রম নাই, সারাদিন আরামে বসে থাকা, আরামে থাকা, এসির মধ্যে থাকা, খাওয়া দাওয়া, ফুর্তি, ঘোরাফেরা, অনেক কথা। যারা মানে কিছু বোঝেন আর না বোঝেন গাড়িতে উঠে এক ধরনের কমেন্ট করে বসেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো। তো কেউ মানে মাইন্ডে নিয়েন না, যে কোনো কথাই বলি এগুলো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য। যদি কেউ ড্রাইভিং চাকরি করতে চান বা ড্রাইভিং শিখতে চান, আর শিখলে আপনি কিভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। তো অনেকেই জানেন যে আমি বেলকুচিতেই থাকি, এখন বর্তমান বেলকুচিতেই চাকরি করতেছি এবং ভাড়ার গাড়ি চালাচ্ছি। তো যাদের গাড়ি প্রয়োজন পড়ে তারা অবশ্যই কন্ট্যাক্ট করে, অনলাইনের মাধ্যমেও কন্ট্যাক্ট করেন। তো আমি অলরেডি চলে আসছি, আমি তাদেরকে জানিয়ে দিয়েছি যে আপনাদের যে লোকেশনটা দেওয়া সেই লোকেশনে আমি চলে আসছি। তো আসার পরে চিন্তা ভাবনা করলাম, বসে আছি যেহেতু অন্ধকার, তো একটু ভিডিও করে নেই গাড়ির। আর পর্যাপ্ত পরিমাণ ভাড়া আমার হাতে এখন থাকে না, কারণ হয়েছে গিয়ে যে আমি আগে প্রাইভেট চাকরি করতাম, এরকম ভাড়ার গাড়ি চালাইতাম না। তো এখন প্রাইভেট চাকরিটা বাদ, এখন ভাড়ার গাড়ি চালাইতেছি বর্তমান। তো যাদের গাড়ি প্রয়োজন পড়বে তারা অবশ্যই একটু আমাকে নক করবেন, বা আমার নাম্বার দেওয়া থাকলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমি যেটা বলতেছিলাম যে আমি 4টায় বের হলাম, ওনাদের ওইখানে যায় ওনাদেরকে জানানোর পরে ঠিক 1 ঘন্টা 30 মিনিট পর ওনারা বের হয়েছে বাসার থেকে। তারপরে গাড়ি টান দিয়েছি আমি। তো এখন দেখেন যে গাড়ি টান দেওয়ার পরে যখন আমি হাইওয়ে চলে আসি তখন অলরেডি সূর্য উঠে গেছে। তো আমাদের সব থেকে যে বিষয়টা নিয়ে ভোগান্তি হতে হয় সেটা হলো এই টাইম। যারা টাইম মেনটেন করে তারা হয়তো বা 2 4 5 মিনিট 10 মিনিটের মধ্যে বের হয়, কিন্তু যারা টাইমটা মেনটেন করে না তারা দীর্ঘ টাইম আমাদেরকে বসায় রাখে। আর বিশেষ করে যখন এই রাত্রে বা ভোরে এই টাইমে যখন আমাদেরকে বসায় রাখে, তখন আমাদের প্রচণ্ড একটা বিরক্ত বোধ করি আমরা, কেননা ওই সময় রাস্তাঘাটে কেউ থাকে না, একা একা থাকতে হয়। আর দ্বিতীয় কথা হলো যে বর্তমান সময়ে যে আমাদের সহকারী চালক থাকে তাদেরকে মানে বর্তমানে কেউ নিতে দেয় না, বা গাড়িতে নেওয়া যায় না। মানে যারা যায় তাদেরই গাড়িতে জায়গা হয় না। ওই সময় দেখা যায় যে সহকারী ড্রাইভার বা হেল্পার যেই থাকুক তাকে নেওয়া সম্ভব হয়। তো পরিস্থিতি অনুযায়ী অনেক সময় অনেক কিছু করতে হয়। তো দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে আমরা বাসায় চলে আসছি। নাস্তার জন্য আমাকে উপরে ডাকছে, তো লিফটের মধ্যে আমি উপরে গিয়ে নাস্তা করে চলে আসছি আবার নিচে। তো গাড়ি আমার পার্কিং করা ছিল এভাবেই। তো আবার এখান থেকে যেতে হবে আমাকে নরসিংদী, নরসিংদী থেকে আবার যেতে হবে বনশ্রী। তো বনশ্রী থেকে আবার ব্যাক করবো উত্তরায়, উত্তরা থেকে আবার সিরাজগঞ্জে। তো এইরকম ট্রাভেলিং করে সারা দিন কাজকর্ম করে আমাদের কয় টাকা ইনকাম হয় সেটা যদি কেউ জানে তাহলে এই কাজের জীবনেও কেউ আসবে না।